বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা ছোট বড় সব দেশের স্বাধীনতার মর্যাদা দেই, একই সঙ্গে আমরা আমাদের স্বাধীনতা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। কিন্তু ভারতের শাসক গোষ্ঠী যদি মনে করেন বাংলাদেশ, নেপাল, ভুটান ও অন্যান্য দেশ কবজা করে নেবেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রায় তিনি এসব কথা বলেন। বিএনপির শীর্ষ এই নেতা বলেন, আজকে সারা বাংলাদেশের মানুষ জাগরিত, তাদের মনের জাগরণ দেশমাতৃকা রক্ষা করার জন্য। এই মাতৃকায় যাদের জন্ম, হিন্দু মুসলমান, তারা এই মাটিরই সন্তান। এখানে আমাদের সবার জন্ম। তারা এই দেশকে অন্যের গোলামির কাছে বিক্রি করবে কেন? দেশের মুক্তির জন্য সিরাজউদ্দৌলা, মোহনলাল যদি একসঙ্গে লড়াই করতে পারেন দেশ রক্ষার জন্য, ঠিক একইভাবে আমরা হিন্দু মুসলমান কেন পারব না? আমরাও একসঙ্গে লড়াই করব, দিল্লির দাসত্বকে খান খান করে দেব। রিজভী ভারতকে উল্লেখ করে বলেন, আপনারা আগরতলায় হাইকমিশনে আমাদের পতাকা ছিঁড়েছেন, এটা তো প্রচণ্ড আঘাত, এটা আমরা কোনোদিনও ভুলে যাব না। রিজভী বলেন, বিজেপি সরকার গোঁড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসেছে, এদের আর কোনো পুঁজি নেই। সুতরাং ক্ষমতায় থাকতে হলে হিংসা এবং ঘৃণা ছড়াতে হবে। এছাড়া নরেন্দ্র মোদীর ক্ষমতায় থাকা অনেক মুশকিল হবে, কারণ ভারতের স্বাধীনতায় তাদের উত্তরসূরিদের কোনো অবদান নেই।